মিম গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে দেখাবো কিভাবে ফটোশপ সিসি দিয়ে যে কোনো ক্রিটিক্যাল ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সেটি আমি দেখাবো আজকে। যদিও ভিডিওটি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আজকে আমি দেখাবো এই ফটোটি দেখবেন অনেক ক্রিটিক্যাল ইমেজ দেখা যায়। অনেক সময় আমরা যদি পেন টুল দিয়ে বা আদার্স টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে এই হেয়ারের এই ছোট ছোট লেয়ারগুলো আপনার প্রবলেম হয়ে যায়। যে জন্য আমি আজকে এত শর্ট একটি টিপস ব্যবহার করে দেখাবো আপনাদেরকে কিভাবে এডিটিং করবেন যে কোনো ক্রিটিক্যাল ইমেজ। তো চলুন শুরু করা যাক। ফিরে আসছি, আমি ফটোশপ ওপেন করব। প্রথমেই ফটোশপ 2021 আমি ওপেন করতে চাচ্ছি। ধৈর্য সহকারে সবাই টিউটোরিয়ালটি দেখে নেবেন। এটি আমার প্রথম টিউটোরিয়াল। এখন থেকে প্রতিনিয়ত টিউটোরিয়াল পাবেন, অনেক হেল্পফুল টিউটোরিয়াল পাবেন। এবং আপনারা যারা বেসিক গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাদের জন্য আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আমি এমন এমন ভিডিও আপলোড করব, যে ভিডিও অনুসরণ করলে আপনি একজন পরিপূর্ণ বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন। তো আর কথা বাড়াবো না, আমি চলে যাই। আমি ফটোটি ওপেন করব। ফটোটি আমি ওপেন করছি। এই ফটোটি নিব, আমি নিয়ে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো এই হলো আমার ফটো। আমি এটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই। তো আমি কি ব্যাকগ্রাউন্ড দেব সেটি আগে প্রথমে নিয়ে আসব। যে কোনো আমি একটি ব্যাকগ্রাউন্ড করতে পারি, ব্যবহার করতে পারি। যে কোনো ব্যাকগ্রাউন্ড, জাস্ট যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমি ব্যবহার করে দেখাবো কিভাবে আপনি এটি চেঞ্জ করতে পারেন। খুব বেশি সময় লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটি দেখাবো। যদিও ফটোটি একটু ছোট, ল্যান্ডস্কেপ ফটো, যাই হোক। আচ্ছা, আমি এই ফটোটি বাদ দিয়ে দিই, অন্য একটি ফটো নিয়ে আসব যেটির একটু রেজুলেশন একটু ভালো হতে পারে। তো আমি এই ফটোটি চুজ করলাম, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এই ফটোটা নিয়ে আসলাম। ঠিক আছে, এটি মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা অনেক ক্লিয়ার। তো ঠিক আছে, আমি এখন যাব কোথায়? আমি ব্যাকগ্রাউন্ডটা লক আছে, আনলক করে নিব। ব্যাকগ্রাউন্ড আনলক করলাম, আনলক করে ড্র্যাগ করে আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমি চলে যাব সিলেক্ট টুলে, মেনুতে সিলেক্টে চলে যাব। সিলেক্টে গিয়ে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটি আপনি শর্টকাটও ইউজ করতে পারেন। শর্টকাট অল্টার কন্ট্রোল আর চাপলে আপনি শর্টকাট পেয়ে যাবেন। আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটি অপশন চলে আসবে আমার ফটো এডিটিং করার জন্য। তো আমি চাইলে এখানে আদার্স স্কিন করে নিতে পারি। এখানে আপনি প্রপার্টিজ পাবেন, প্রপার্টিসে গিয়ে আমি এখানে সিলেক্ট করতে পারি অনিয়ন স্কিন, তারপরে মার্চিং অ্যান্ডস, ওভারলে, অন ব্ল্যাক, এগুলো আপনি চয়েস করে নিতে পারেন। আপাতত আর কি চয়েস করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি ওভারলে ইউজ করতে পারি। ওভারলে ইউজ করলাম, ইউজ করে আমি ক্যাপাসিটিটি বাড়িয়ে দেব। আচ্ছা, বাড়িয়ে দিলাম। ঠিক আছে, বাড়ানো আছে। আচ্ছা, আমি এটি চেঞ্জই করে নিই, অনিয়ন স্কিন দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কিন্তু তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে অবশ্যই, এইখানে যে অটো
আউটপুটটা কিন্তু লেয়ার মাস্ক থাকতে হবে, এটি আপনি লক্ষ্য করবেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি চলে যাব এখন সিলেক্ট সাবজেক্টে, ঠিক আছে। স্ক্রল করে একটু উপরে গেলাম, তারপর এখানে মেনু বারের এখানে দেখতে পাবেন আপনি সিলেক্ট সাবজেক্ট, একটি ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমি এখন এটি 100% থাকবে, ঠিক আছে। অরিজিনাল স্কিন হলো এটি অনিয়ন, ঠিক আছে। তো আমি এখন ওকে করে দিব, আমার কাজ শেষ হয়ে গেছে, ওকে করে দিব। ওকে করে দিয়ে আমি এখন মুভ টুল ধরবো, মুভ টুল ধরে ব্যাকগ্রাউন্ডটা নিচে নিয়ে যাব। দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে, ঠিক আছে। তো আমি এখন চাইলে এটি পজিশন চেঞ্জ করতে পারি, যে কোনো ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারি। আমি আদার্স যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেই ক্ষেত্রে ধরুন আমি এটি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেখতে পাচ্ছেন একদম এত একুরেটভাবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, অবিশ্বাস্য। হ্যাঁ, তো দেখুন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখিয়ে দেই যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, ঠিক আছে। আমি এটি দিলাম, এটি আমি একটু বড় করে দিলাম, ঠিক আছে। দেখুন আমি এখানে এখন নিয়ে আসলাম, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটি, এবং এই জিনিসগুলি দেখবেন আপনার প্রত্যেকটা হেয়ার, দেখুন প্রত্যেকটা হেয়ার কিন্তু একদম একই পারফেক্টভাবে চলে আসছে, কোনো ধরনের প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, তো আমি আবার আমি চাই যে আগের ব্যাকগ্রাউন্ডটা থাকুক, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসলাম এবং আমি ক্রপ করব। ক্রপ টুল দিয়ে আমি ক্রপ করে একটু ছোট করব, ছোট করে একটু মিডল পয়েন্টে নিয়ে আসি, মিডল পয়েন্টে নিয়ে এসে আমি ইন্টার করে দেব, ঠিক আছে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আমি এখন সেভ করব, পিএইচডিতে সেভ করে রাখতে পারি আমি চাইলে, বা আমি ইমেজে সেভ করতে পারি। আমি ডেস্কটপে আপাতত রেখে দিব। কোথায় আমার একটা নিউ ফোল্ডার আছে ডেস্কটপে, নিউ ফোল্ডার, আচ্ছা এখানে না গিয়ে আমি একটা নিউ ফোল্ডার করে নিলাম, PHOTO ফটো, ফটো দিয়ে আমি এখানেও লিখলাম ফটো, PHOTO ফটো। তো আমি যা আছে তাই থাকবে, পিএইচডি করে সেভ করে দিলাম, তো ওকে করে দিলাম। এখন আমি এটিকে ডিরেক্ট ইমেজ করব। ইমেজ করতে গিয়ে সবাই আপনারা জানেন, অবশ্য যারা বিগিনার তাদের জন্য বলছি যে শর্টকাট ব্যবহার শিখলে অনেক দ্রুত হয় কাজগুলি। আমি শর্টকাটেই দেখাচ্ছি। তো কন্ট্রোল শিফট ই, কিবোর্ডের কন্ট্রোল শিফট ই, আমি আবার বলে দিচ্ছি, কিবোর্ডের কন্ট্রোল শিফট ই দিলে লেয়ারটি একটি লেয়ারে রূপ নিবে। ওই একটি লেয়ারে রূপ নেওয়ার পরে আপনি চাইলে প্লাটেন ইমেজ করে দিতে পারেন। এখানে রাইট বাটনে ক্লিক করলেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে প্লাটেন ইমেজ দিয়ে দিলেন। এখন আপনি চাইলে জেপিজি সেভ করতে পারেন। জেপিজি আমি যদি চাই জেপিজি সেভ করব, জেপিইজি। তো আমি জেপিইজি সেভ করব না, আমি করব পিএনজি করব, শর্টকাটে পিএনজি করব। আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিচে দেখবেন এক্সপোর্ট, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি। আমি এটাতে গিয়ে ফটোতে আবার ফটোতে থাকুক, আমি আর কোনো চেঞ্জ করব না, আমি সেভ করে দেব। ফটো হয়ে গেল, আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। যত ক্রিটিক্যাল ফটোই হোক না কেন, আপনি এইভাবে খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। এখন আমার ফটোটা যদি দেখি, আমি এখন আমার ফটোটি দেখব। ফটো আমার এই ফোল্ডার, ফটো ভিউ করব। আমি এমনিতে আমি ভিউ করছি দেখার জন্য, ঠিক আছে। একদম একুরেট কিন্তু আমার ফটোটি এডিটিং হয়ে গেছে, ঠিক আছে। আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও নিত্য নতুন, আরও ইনফরমেটিভ এবং আরও টেকনিক্যাল আদার্স যে কোনো ধরনের এডিটিংয়ের ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন,
আমি আজকে ফটোশপ দিয়ে দেখালাম। আমি চাই একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে যারা বিগিনার লেভেলের গ্রাফিক ডিজাইন শিখতে চান তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমি প্রতিনিয়ত ভিডিও দিব আজ থেকে একদম বিগিনার লেভেলদের জন্য, যারা নতুন শিখতে চান গ্রাফিক ডিজাইন, যারা হতাশাগ্রস্ত যে কোথা থেকে শিখবেন। আমি বলবো কোথাও থেকে শেখার প্রয়োজন নেই, হ্যাঁ, কোনো অর্থ দিয়ে শেখার প্রয়োজন নেই। আমার এই ভিডিওতে আমি পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব কিভাবে গ্রাফিক ডিজাইনের কাজ করে, কিভাবে একজন আপনি দক্ষ গ্রাফিক ডিজাইনার হতে পারেন। এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও দিব আমি প্রতিনিয়ত। তবে একটি কথা বলে রাখি, আমার ভিডিও একটু লম্বা হলেও ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন আমি আপনার জন্য গাইডলাইন হতে পারি। ঠিক আছে, আমি পরিপূর্ণ টিউটোরিয়াল দিব। যে কোনো ভিডিও, আমার যে কোনো ভিডিও পাবলিশ করি না কেন, আমি সব সময় ডিটেইলে আলোচনা করে পরিপূর্ণভাবে এরপর থেকে ভিডিও দিব, যেন আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। আরেকটি বিষয় হলো, লাস্ট কথা, আপনারা যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান তাদের জন্য আমি এই সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টলের প্রক্রিয়া সম্পর্কে যদি প্রবলেম মনে করেন, আমার কাছে যে সফটওয়্যার আছে সেখানে কোনো লাইসেন্স কি লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, কোনো ঝামেলা লাগবে না, ঝামেলা হবে না। আপনি খুব সহজেই জাস্ট একটি ক্লিক করে সেট আপে ক্লিক করলেই আপনি করতে পারবেন। সেটি আমি দেখিয়ে দিচ্ছি যদি একটু ধৈর্য সহকারে দেখতে চান। তো এই যে আমার ফাইলটি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ 2021-এর একটি ফাইল। আমি এই ফাইলটি ছাড়া এই ফাইলগুলি পাবেন। আমি একটি রার ফাইল দিব আপনাকে। রার ফাইলের একটি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নেবেন। কমেন্ট থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এক্সট্রাক্ট করার সময় আপনাকে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ওখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ড ব্যবহার করতে হবে 1 2 3। আমি আবারও বলে দিচ্ছি, এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড ব্যবহার করতে হবে 1 2 3। তাহলে এক্সট্রাক্ট হয়ে এরকম দেখাবে। তো এরকম যখন দেখাবে, এই ফাইলগুলো যখন চলে আসবে তখন আপনি কি করবেন, আপনার ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে জাস্ট আপনি সেট আপে ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর করবেন। তাহলে আপনার সেট আপ হয়ে যাবে, কোনো লাইসেন্স কি লাগবে না, অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। তারপরে ওপেন করে শুরু করবেন। আমি বিস্তারিত ভিডিও দিব, আমার সঙ্গে থাকুন আপনারা। আমি বিস্তারিত ভিডিও দিব কিভাবে সেট আপ করতে হবে, সব কিছু আমি ডিটেইলে আলোচনা করব এবং ফটোশপের কী টুলস আছে সেগুলি সম্পূর্ণ পরিচিতি সহ আমি ডিটেইল আলোচনা করব এবং তারপর নিয়ে আসবো ইলাস্ট্রেটর সিসি দিয়ে কিভাবে আপনি কীভাবে শিখবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও টিউটোরিয়াল নিয়মিত আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।